রামায়ণ। মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেন। এখানে আমরা বাচ্চাদের সুবিধার জন্য খুব সহজ সরল ভাষায় রামায়ণের প্রথম অংশটি বর্ণনা করছি। বাল্মীকি ঋষির কৌতূহল। বাল্মীকি ঋষি একদিন নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছেন যিনি সত্যবাদী, ধর্মপরায়ণ, বীর, জ্ঞানী আর সবাইকে ভালোবাসেন? নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ, হ্যাঁ, এমন মানুষ আছেন। তার নাম শ্রীরামচন্দ্র। অযোধ্যার রাজা দশরথ। অযোধ্যার রাজা ছিলেন দশরথ। তার 3 রানী, কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ী। রাজার সব কিছু ভালো থাকলেও তার কোনো সন্তান ছিল না। এই নিয়ে 3 রানী এবং রাজা খুব দুঃখী ছিলেন। রাজা পুত্র কামনার জন্য ঋষিদের পরামর্শে একটা বিরাট যজ্ঞ করলেন। যজ্ঞের শেষে অগ্নিদেব একটা পায়েস রাজার হাতে দিলেন। সেই পায়েস 3 রানীকে খাওয়ানো হলো। কিছুদিন পরে জন্ম নিল কৌশল্যার গর্ভে রামচন্দ্র, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাম ও তার ভাইরা বড় হতে লাগলেন। গুরুবাসে শিক্ষা লাভ করলেন ধনুর্বিদ্যা, শাস্ত্র এবং আরও অনেক বিদ্যা। এইভাবেই তারা বড় হতে লাগলেন। রাম ছোটবেলা থেকেই শান্ত, সাহসী এবং সত্যবাদী ছিলেন। একদিন ঋষি বিশ্বামিত্র অযোধ্যা এলেন। তিনি রাজা দশরথকে বললেন, অসুরেরা আমার যজ্ঞে বারবার বিঘ্ন ঘটায়। আমি চাই তোমার পুত্র রাম ও লক্ষ্মণ আমার সঙ্গে যাক এবং দানবের দমন করুক। রাজা প্রথমে দ্বিধা করলেও পরে রাজি হলেন। আজকের ভিডিও এখানেই শেষ হলো। রামায়ণের পরবর্তী অধ্যায় জানার জন্য আমার চ্যানেলটি রায়াবং কার্টুনটিকে সাবস্ক্রাইব করুন।